হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত ক্লাস 8-এর যে ইংলিশ কোশ্চেন আনসার রয়েছে 2024-এর, তার স্যাম্পল কোশ্চেনে যে 263 নম্বর পেজে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে দ্বিতীয় টেস্ট পরীক্ষা হবে ক্লাস 8-এর, তার ফুল মার্কস থাকবে 25 আর সময় থাকবে 50 মিনিট। দেখো তোমাদের যে কোশ্চেন ব্যাংকে সেটে রয়েছে, দেখো রিডিং কম্প্রিহেনশন সিন, এটা নেওয়া হয়েছে এ কিংস টেলস ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো আমি প্রশ্ন উত্তর জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও পরপর। একের দেখো প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। একেরটা দ্য ভ্যালি ওয়াজ কাভার্ড উইথ, এটা কি হবে? দেখো এখানে রয়েছে সুইট স্মেলিং ফ্লাওয়ার, এটুকু লিখবে সুইট স্মেলিং ফ্লাওয়ার। 2 নম্বর প্রশ্ন বলছে মার্লিনস হেল্প ইনেবল আর্থার টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, নেক্সট প্রশ্ন দেখো তিনটা কি বলছে, কিংস আর্থার্স ফাদার অলওয়েজ থট অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। এরপর হচ্ছে বিয়ের দায়ের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। একটা হোয়াই ডিড আর্থার ফাইট ব্যাটল, কি উত্তর লিখবে দেখে নাও উত্তরগুলো পরপর লিখবে। আর্থার ফট ব্যাটল বিকজ হি ওয়ান্টেড দ্যাট নো ওয়ান কুড ইল। পরের প্রশ্ন, ডেসক্রাইব দ্য আর্ম রাইজিং ফ্রম দ্য ওয়াটার অফ দ্য ডিপ লেক, উত্তরটা কি লিখবে? At the edge of the plain, there was a deep lake, and when Arthur approached the lake, a beautiful arm with golden bracelets rose from the water. The hand held a sword set with rubbish and emeralds. এরপরে প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া রয়েছে, এটা তোমাদের দেখো এটা নেওয়া হয়েছে কি উইলিয়াম শেক্সপিয়ারের বিষয়ে নেওয়া হয়েছে। তো এটা তোমরা পড়ে নিও, আমি উত্তর জাস্ট বলে দিচ্ছি। একটা বলছে দেখো ট্রু ফলস লিখতে হবে। একটা বলছে দেখো চার্লস ডিকেন ওয়াজ এ গ্রেট ড্রামানিস্ট, এটা কি হবে? ফলস হবে। কি লিখবে এটা? ফলস। নেক্সট বলছে বেন জনসন ডিড নট লাইক উইলিয়াম শেক্সপিয়ার, এটাও কি হবে? ফলস। তারপর প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ ভার্সেটাইল রাইটার, এটা হবে কি? ট্রু। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, বিয়ের দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা বলছে দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রেট রাইটার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য নাম্বার অফ গ্রেট পোয়েট নেম ইন দ্য অ্যাবভ প্যাসেজ ইজ 4। রাইট দ্য সিনোনিম ওয়ার্ড অ্যাবভ অফ দ্য ফলোইং, বুঝে ক্রস রয়েছে, ক্রস মানে কি? অতিক্রম করা। এটা কি লিখবে তাহলে? এটা লিখবে ট্রানজিয়েন্ট, TRAS, ট্রানসিয়েন্টেড মানে অতিক্রম করা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা কি বলছে, রাইটার, এটা কি হবে তাহলে? কম্পোজার, COMPOSER, কম্পোজার। এরপর আসি আমরা গ্রামার ভোকাবুলারিতে আসি। দেখো কি রয়েছে ডুয়াস ডাইরেক্টের একটা বলছে দ্য বয়েজ আর বিয়ারিং প্লে কার্ড, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তরটা কি হবে দেখে নাও, উত্তরটা কি লিখবে? উত্তর লিখবে প্লে কার্ডস আর বিং বরন বাই দ্য বয়েজ। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, দ্য সোয়ার্ড সেড the sword said to the happy princess, why are you weeping then? Change the narration. উত্তরটা কি হবে? The sword asked the happy prince why he was weeping then. নেক্সট হচ্ছে দেখো পরেরটা বলছে my friends, এখানে comes হবে comes here tonight. নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, এরপর চার দেখো প্রশ্ন বলছে ইংলিশ ইজ ইজিয়েস্ট সাবজেক্ট, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। কি লিখবে তাহলে? উত্তরটা কি হবে তাহলে? নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। পাঁচেরটা কি বলছে, আই এম শিওর দ্যাট ইউ উইল
succeed and sign. Separate the clause by names. এখানে I am sure এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর এখানে রয়েছে দেখো দ্যাট ইউ উইল সাকসিড অ্যান্ড সাইন, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা এসবি ক্লজ।